বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস HOHR বলেছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে। অন্যদিকে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে HOHR। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও হামলা করেছে রাশিয়া। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলেছে বার্তা সংস্থা AFP বলছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এইবারই প্রথম সিরিয়ায় সরকার আলেপ্পোর উপর নিয়ন্ত্রণ হারালো। গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে SDH তুরস্ক সমর্থিত এমন একটি উপদল। এখন পর্যন্ত 20 জন বেসামরিক নাগরিক সহ 300-র বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে HOHR। 2016 সালের পর এইবারই প্রথম রুশ যুদ্ধবিমান আলেপ্পোতে হামলা চালালো। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল, তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। SOHR জানিয়েছে, রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটেছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরে SDH এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে। এছাড়া আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে। শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে। বিরোধী যোদ্ধারা সেখানকার সবগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শুধু কিছু এলাকা বাকি আছে যেগুলো কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করছে। পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিদ্রোহীরা আলেপ্পো থেকে এখন দেশটির 4র্থ বৃহত্তম শহর হামার দিকে অগ্রসর হচ্ছে। মৌমিতা তন্নি, GVC TV, ঢাকা।